হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরী কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। প্রচলিত ধারা মোতাবেক উনার জন্ম 570 খ্রিস্টাব্দে। প্রখ্যাত ইতিহাস ব্যাখ্যা মন্টগোমারি ওয়াট তার পুস্তকে 570 সনই ব্যবহার করেছেন। তবে উনার প্রকৃত জন্ম তারিখ বের করা বেশ কষ্টসাধ্য। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো মন্তব্য করেছেন বলে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। এজন্যই এই নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। এমনকি জন্ম মাস নিয়েও ব্যাপক মতবিরোধ পাওয়া যায়। যেমন এক বর্ণনা মতে উনার জন্ম 571 সালের 22 এপ্রিল। সাইয়েদ সুলাইমান নদভী, সালমান মনসুরপুরি এবং মোহাম্মদ পাশা ফালাকির গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। তবে শেষোক্ত মতই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বেশি নির্ভরযোগ্য। যাই হোক, নবীর জন্মের বছরই হস্তি যুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরসেওয়ার সিংহাসনে আরোহণের 40 বছর পূর্তি ছিল। এ নিয়ে কারো মাঝে দ্বিমত নেই। তার পিতা আব্দুল্লাহ এবং মাতা আমেনা জন্মের পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়ে এতিম হন। 6 বছর বয়সে মা আমেনা এবং 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব এর মৃত্যুর পর এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্বর ভার গ্রহণ করেন চাচা আবু তালেব।